যে সকল বন্ধুরা আছো আমার চ্যানেলে তাদেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানে শুরু করলাম। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। হোমমেড বিরিয়ানি শেয়ার করব। সবার ফার্স্টেই আমি একটা তরমুজ নিয়ে আসলাম, তরমুজটা মার্কেটে নিয়ে আসছিলাম। তো এটাকে এখন তো প্রচুর গরম পড়েছে, তাই তরমুজটা নিয়ে আসলাম। তো ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি। তো দেখি কাটার পরে দেখো একদম ফাঁকা বেরোলো তরমুজটা। তরমুজটা এরকম হবে, অনেক এনে খেয়েছি কিন্তু এটা এরকম পড়লো ভাবতে পারিনি। তো টেস্ট করার পরে দেখলাম কি তরমুজটা একটুও ভালো না, তরমুজটা খারাপ হয়ে গেল। তো তরমুজটা খারাপ হয়ে গেলো, দামও তো অনেকটা নিয়েছে, ঠিক আছে। তো এখানটা মানে 20 টাকা কিলো তরমুজের, তো চেন্নাইতে। তো এখানটা আমি ছেলেকে বললাম যে এটা খারাপ হয়ে গেছে, তা দোকানে নিয়ে যাও, দোকানে নিয়ে যেয়ে বলো চেঞ্জ করে দিতে। তো ওরা চেঞ্জ করে দেবে। তো আমার ছেলেকে দিয়ে পাঠালাম যে যাও নিয়ে আসো তরমুজ, এটাকে চেঞ্জ করে নিয়ে আসবে, একবার খেয়ে দেখো, এটা টেস্ট ভীষণ খারাপ। তো এটা বেশি ভালো না তরমুজটা। তো হয়তো গরমে নষ্ট হয়ে গেছে ভিতরটা, তার জন্য দেখো ভিতরের কালারটা দেখো হলুদ হলুদ কালারের তো হয়ে গেল। তো গরমে নষ্ট হয়ে গেছে এটা, কিছু করার নেই। দোকানদারও বা কী করবে, ওরা তো অনেক অনেক তরমুজ কেনে, তো ওদেরও দোষ না, ওরা তো আর তরমুজের ভিতরে ঢুকে চেক করেনি। তো যা দিয়েছে আমাদের আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে, দিয়ে দেবে, কোনো ব্যাপার না। বন্ধুরা দেখো এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে এখন প্লেটে ঢেলে নেব। তো দেখতে থাকো চিকেনটা কিভাবে ক্লিয়ার মানে ভালো করে সাফাই করতে হয়, নোংরাগুলো বের করতে হয়। তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করব। তো হোমমেড বিরিয়ানি তৈরি করব ঝটপট, তৈরি করে ঘরে কম মশলা পাতিতে। তো ওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এই দেখো বড় বড় পিস করে নিয়ে নিয়েছি চিকেনটা, পোলট্রি চিকেন তো, তাই চিকেনটা একটু বড় পিস করে নিয়ে নিলেই ভালো হয় সব থেকে। তো যখন দেখবে চিকেনটা ফ্রাই করবে তখন চিকেন থেকে অনেকটা জল বেরোয়। হ্যাঁ, তো এখন দেখো চিকেনটাকে ভালো করে দেখে নিতে হবে। চিকেনটা ওর যতই দোকানদাররা ক্লিয়ার করে দুক, তো চিকেনের ভিতরে দেখবে লোমা থাকে। তো ওই লোমাগুলোর যে চামড়াটা থাকে, স্কিন থাকে চিকেনের, সেই স্কিনের উপরে লোমা থাকে। তো আমি ওই লোমাটাকে কী করব, একটা একটা করে যেটাতে লোমা থাকবে, তো ওই গ্যাসের সাহায্যে, তো ওটাকে আমি লোমাটাকে, চিকেনের ভিতরে লোমা থাকে, তো ওটাকে কী করব আমি গ্যাসের সাহায্যে একটু হালকা হালকা ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, লোমাটা পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পরে যখন তুমি দেখবে জলে ধোবে না, তো ওটা হালকা ডলা দিলে উঠে যায়। তো দেখতে থাকো। হ্যাঁ, এটাকে আমি কিভাবে জ্বালাচ্ছি, ভালো করে জ্বালিয়ে নেব। বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না, ফুল ভিডিওটাকে ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে কি করে চিকেনটাকে ক্লিয়ার করতে হয় মার্কেট থেকে আনার পরে। হ্যাঁ, তো দেখতে থাকো আমার প্রসেসগুলো। তো চিকেনের বলো দেখি চিকেনের উপরে এটা কি, চিকেনের ভিতরে এটা চিকেনের ফুসফুসি। তো এটাও ওরা বার করে না, ঠিক আছে, এটা নিজেদেরকে বার করে নিতে হবে, ভালো করে সাফাই করে নিতে হবে। তো প্রত্যেকটা চিকেন আমি এরকম বেছে নেব, দেখিয়ে নেব। হ্যাঁ, তো তোমরাও যখন মার্কেট থেকে চিকেনটা আনবে সঙ্গে সঙ্গে জলের ভিতরে ধুয়েই রান্না করবে না, 2-3 ধোয়া দিলে সাফাই হয়ে গেলো। তো ওরকম করবে না, যদি কেউ করে থাকো, করে তো না কেউ, তাও আমি বলছি, ঠিক আছে। তো চিকেনটাকে যখন মার্কেট থেকে আনবে এরকম করে ভালো করে বেছে দেখে নিয়ে লোমাটা যদি থাকে তো একটু ছেঁকে নিলে ভালো হয়। তো আমি পুরোটাই দেখে নেব, দেখার পরে যে দেখো একটু লোমা আছে, তো এটাকে আমি পুড়িয়ে নেব চুল গ্যাসের সাহায্যে। তো গ্যাসে একটু জ্বালিয়ে নিলে পর ভালো হবে, তো লোমাটা থাকবে না। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। ভিডিওটা আমি করছি। তো দেখো বন্ধুরা লোমাটা পুরো ক্লিন করা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। তো একটা দেখো আমি ভালো একটা ঝাঁঝরি টাইপের একটা নিয়ে নিচ্ছি, বর্তন নিয়ে নিচ্ছি, প্লাস্টিক বর্তন, ঠিক আছে। আর এখানে দেখো ওতে আমি জল ধুয়ে নেবো। তো একটা একটা করে চিকেনটাকে আমি ক্লিন করব। তো চিকেনের ভিতরে দেখবে লোদ টাইপের থাকবে, ওই লোদটাকেও বের করে দিতে, একটা লোদা টাইপের থাকে চিকেনের স্কিনের ভিতরে। তো ওটাকে আমি
দেখো ঘষে ঘষে যেগুলো লোমা ছিল ঘষে ঘষে আমি ভালো করে জলে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে আমি এটাকে ক্লিন করে নেব। তো দেখো আমার চিকেন ধোয়া হয়ে গেছে, কত নোংরা বেরোচ্ছে চিকেনের ভিতর দিয়ে। তো এত নোংরা ছিল চিকেনের ভিতরে, তো আমি এখন ওই নোংরাটাকে ফেলে আবার চিকেনের ভিতরে যে জলটা থাকে তো আমি এই প্লাস্টিকের ঝাঁঝরিটায় আমি ট্রান্সফার করে দেবো। তো ওটাতে রাখলে পর কি হবে, জলটা পুরো ঝরে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আমি, এর ভিতর দিয়ে অর্ধেকটা নিয়ে নেবো। তো এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে মাংসর জলটা ঝরে গেছে ততক্ষণে। তো আমি এখানে বর্তনে ট্রান্সফার করে নিয়েছি। তো এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আমি এটাকে কীভাবে ম্যারিনেট করি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা প্রায় ম্যারিনেট হয়ে গেছে। তো এখানে একটা ছোট্ট একটা টিপস আছে। তো একটু হালকা দুধ দিয়ে দেবো, দুধটা দিয়ে আবারও ম্যারিনেট করে নেব, সুন্দর করে ম্যারিনেট করে নেব। দুধটা দিলে কি হয়, চিকেনটা অনেক সফট হয়, যখন রান্না করবে চিকেনটা অনেক সফট হবে। ঠিক আছে, তো দই আমি বিলকুলও ব্যবহার করি না, দইটা দিলে চিকেনটা অনেক হার্ড হয়ে যায় আর বিরিয়ানির চিকেনটা একটু টক লাগে, তার জন্য আমি দুধটা ব্যবহার করি এখানে। তো দুধটা দিলে কি হয়, চিকেনটা অনেক সফট হয় আর খেতেও টেস্ট হয়। তোমরা যদি পারো, অপশান আছে, তোমরা যেটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আবারও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আরেকটা তরমুজ নিয়ে আসছি, এটা কেমন হবে দেখো। এবার এটাকে কেটে চেক করে নিয়ে আসছি। অনেক সুন্দর তরমুজ পেয়েছি, যেমন দেখতে কালার তেমনই রং। ঠিক আছে, তো এটা আগে থাকতেই কাটা ছিল, তাও আমি ছুরির সাহায্যে একটু দেখলাম। তো এই দেখো কালারটা কত সুন্দর কালার, দেখতে পেয়েছো কিরম চমকাচ্ছে না কালারটা। তরমুজ তো এরকম হয় না। তো ওটা প্রথম তরমুজটা দেখলে কীরকম ছিল, আর এটা দেখো কত সুন্দর কালার। এই হয়েছে তরমুজ। তো খেতেও অনেক মিষ্টি, তো অনেকটা মিষ্টি, খেয়ে দেখেছি আমি, প্রচুর মিষ্টি খেতে। তো যখনই তোমাদের মানে ডাউট থাকবে যে তরমুজ ভালো পাওনি, তো মার্কেটে নিয়ে যাবে, চেঞ্জ করে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি বিরিয়ানির ব্রেস্তার জন্য পেঁয়াজটা কেটে নেব, সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নেব। চিকেনের জন্য কেটে নেব, দুটো একসঙ্গেই কেটে নেব। চিকেনের পেঁয়াজ আর ব্রেস্তার পেঁয়াজ দুটোটাই একসঙ্গে কেটে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমি এটাকে ফ্রাই করে নেব, ব্রেস্তাটা ফ্রাই করে নেব, ব্রেস্তার চিকেনটা অল্প ফ্রাই করে নেব। বেশি ব্রেস্তা ইউজ করি না, হালকাই করব। তো এটাকে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ফ্রাই করে নিই। এটার কালারটা দেখতেও, কালারটা একটু হালকা ব্রাউন কালার হলে পর ব্রেস্তা পেঁয়াজটা নামিয়ে নেব। ঠিক আছে, এর ভিতরে আমার হাজব্যান্ড কল দিয়েছে, তার সঙ্গে কথা বলছে, এবার ভিডিও বানাচ্ছে যাতে উনি না বুঝতে পারে। দেখো ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে তার ভিতরে, তো আমি ব্রেস্তাটা তুলে নিলাম। তো যতটুকু কালার করার ছিল আমার করেছি, হালকা একটু ডিপ হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঘরের তো, তো কোনো ব্যাপার না, চলবে, আমরা নিজেরা খাবো। তাই আমার ছেলে অনেক বিরিয়ানিটা অনেক পছন্দ করে, হোটেলের বিরিয়ানিটা অত ভালো খায় না, আর আমাকে সবসময় বলবে মা বিরিয়ানি বানাও। প্রত্যেক সপ্তাহে দুবার করে বিরিয়ানি হয় আমাদের ঘরে। ঠিক আছে, আমার ছেলের অনেক পছন্দ আমার হাতের বিরিয়ানি। তো এখন চিকেনটা রান্না করব দেখো। তো ওই তেলেই প্রসেসে সব আমি জিরা তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ ওটা নিয়ে নিয়েছি, ওটাকেও এখন এখানে দিয়ে দেবো আমি।
তার সঙ্গে, ঠিক আছে। তো দেখো পরস্পর সবটা দিচ্ছি। হালকা একটু কাঁচামরিচটার ঘ্রাণ চলে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো বাকি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে একটু লাড়াচাড়া করে নেব, হালকা কালার করে ভেজে নেব। এই দেখো আমার হালকা কালার এসে গেছে, পেঁয়াজটার রঙটা চেঞ্জ হয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করব। তো ক্যামেরাটা ধরছি করে বাঁ হাত দিয়ে লাড়াচ্ছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো আমি আগে এটাকে ভালো করে মিক্স করে নিই, চিকেনটা রান্না করে নিই। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে কড়িপাত্তি নিয়ে নিয়েছি, কড়িপাত্তিটা আগে দিইনি, এখন দিচ্ছি। আগে থাকতে দিলে না কড়িপাত্তির সেন্টটা চলে যাবে, তার জন্য এখন উপর থেকে দিচ্ছি। উপর থেকে দিয়ে এখন এর সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো তোমরা, ভিডিওটা ফুল স্কিপ করবে না, ভিডিওটা ফুল ভিডিও দেখবে। আমিও ভিডিওটা স্কিপ করে তৈরি করিনি, ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। হালকা একটু ঢেকে দিয়েছিলাম, আর দেখো কত জল বেরিয়েছে চিকেন থেকে, এত জল বেরিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখো ভাত রান্না করব, বিরিয়ানির রাইসটা, তাই জল গরম চুলে দিয়ে দিলাম। আর এই যে বাকি ভাতের মশলাটা এখন দিয়ে দেবো গরম জলের ভিতরে। তো এটাও গরম হতে থাক, তারপর আমি তোমাদেরকে দেখাবো পুরো প্রসেসটা। দেখো কি করে তৈরি করছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে ভাতের টেস্টটা বাড়ে, তো চিনি দিয়ে দিলাম। তারপর এখানে লবণ দিয়ে দেবো, যতটুকু পরিমতন লবণ লাগবে সেটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, আধা আধি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমার রাইসটাও দিয়ে দেবো, জলটা ফুটতে লেগেছে, তো রাইসটাও দিয়ে দেবো। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই বেশি সময় লাগবে না, ভাতটা হতে অনেক জলদি হয়ে যাবে, আর ভাতটাও অনেক সফট হবে। তো এখন দেখো, দেখতে থাকো ভিডিওটা। বারবার বলছি ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো তোমরা। আর এখানে আমার চিকেনও প্রায় রেডি হয়ে গেল। তোমরা দেখতে থাকো কি করে আমি বিরিয়ানিটা তৈরি করি, আমি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার ভাতটা রেডি হয়ে গেছে বিরিয়ানির। এই দেখো ফুটে গেছে ভাতটা। এখন আমি ওর ভাতের গাঞ্জিটা ঝরিয়ে নেব ভালো করে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, কত সুন্দর রাইসটা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো আমার বিরিয়ানির চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখেছিলে না বন্ধুরা, কড়াই ভর্তি চিকেন ছিল, এখন দেখো কতটা কমে গেছে। দেখো একটুখানি চিকেন হয়ে গেছে, কত চিকেন ছিল। তো আমি কোথাও নামিয়ে রাখি নাই, ওই কড়াই ভর্তিটাই চিকেন ছিল। চিকেনে প্রচুর জল ছিল, তার জন্য চিকেনটা কমে একটু হয়ে গেছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন আমি বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে নেব, দম দেবো বিরিয়ানিটা, তাই বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখো এক এক প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে। তো এখানে আধা রাইসটা দিয়ে দিয়েছি, তো এখন দেবো আমি মশলাপাতিগুলো দেবো এখানটায়, পরস্পর দেখতে থাকো। এখানে ধনেপাতা আছে, কেটে রেখেছিলাম আগে থাকতে, ওটা দিয়ে দেবো। তো এখানে দেখো বিরিয়ানি মশলা পাউডার আছে, ওটা দিয়ে দেবো। এখানে একটু ঘি দিয়ে দেবো, তারপরে হালকা, বেশি দেবো না, হালকা ঘি দেবো। তো
তো তোমরা দেখো আমি বিরিয়ানিটা কি করে ডেকোরেশন করছি। কোনো কালার নেই, কোনো কিছু নেই, বিরিয়ানির সেন্ট নেই, এসব কিচ্ছু দিচ্ছি না। ওইসবগুলো অত ভালো লাগে না খেতে। তো ঘরের বিরিয়ানি তৈরি করছি তো তো আমি এরকম এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা সুন্দর করে পুরো চিকেনটাই দিয়ে দেবো। পুরো চিকেনটা সুন্দর করে সাজিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো ভালো করে, স্কিপ করবে না, বারবার বলছি বন্ধুরা, ভিডিওটা বিলকুল স্কিপ করবে না, ফুল ভিডিওটাকে ভালোভাবে ওয়াচ করবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। এই দেখো বাদ বাকি আমি রাইসটাও দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে বাকি যে ডেকোরেশন করার ওটা আমি করে নেব। দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো বন্ধুরা, কোনো মশলা দিনে দেখেছো আমি পুরোটা সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত থালা বাসন ধুয়েছি। এগুলো মানে একটা ভালো জিনিস তৈরি করতে গেলে কত বর্তন নোংরা হয়, তো এগুলোকে ধুয়ে নিয়েছি। আমার বিরিয়ানিও দম দেওয়া হয়ে গেছে, আর বিরিয়ানি নামিয়ে নিয়েছি। এই দেখো আমি পরিবেশন করছি বিরিয়ানিটা। দেখছো কত সুন্দর দম বিরিয়ানি, কত খেতে মানে স্বাদ হয় কি বলবো। একবার তোমরা ঘরে এরকম হোমমেড বিরিয়ানিটা তোমরা তৈরি করে দেখো, অনেকটা টেস্ট হয় খেতে। ঠিক আছে, নিশ্চয়ই ট্রাই করবে আমার মতন বিরিয়ানিটা, হেবি টেস্টি লাগে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে লাইকনটা অন করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তখনই তোমরা ভিডিওটা দেখতে পারবে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমাদের মাঝখানে। তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা। তাহলে আজকের জন্য এই অবধি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।